আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটা পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করার চেষ্টা করব। আমরা মূলত ইন্সপাইরেশন হিসাবে দ্য সুন্না স্টোর এটিকে ফলো করব। এটিকে ফলো করে আমরা ওয়েবসাইটটি ডেভেলপ করব। তো আমি প্রথমে এত কথা না বাড়িয়ে আমি সরাসরি ডেভেলপ করা শুরু করি, ডিজাইন করা শুরু করি। তাহলে হোপফুলি আপনারা দেখতে দেখতে বুঝে যাবেন। তো এখানে আমরা আরও একটা সাইট ফলো করব, সেটা হচ্ছে nora.com.bd। এটা আমরা ফলো করব। আমাদের ডেভেলপ করা একটি সাইট, খুবই ভারী একটি সাইট, কারণ এখানে রেগুলার প্রোডাক্টগুলো পোস্ট করা হয়। সো আমরা এখন কথা না বাড়িয়ে শুরু করি। সো এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেলের ইন্টারফেসটা মূলত এরকম হয়। আপনাকে যখন সি প্যানেলের লগ ইন ইনফরমেশন দেওয়া হবে, সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে হচ্ছে ডোমেন এবং হোস্টিং ক্লায়েন্ট কিনে আপনাকে দিবে, অথবা আপনাকে ডোমেন হোস্টিং কিনে নিতে বলবে। সো আপনি ডোমেন হোস্টিং কিনে এরকম একটা সি প্যানেল পাবেন এবং এই ডোমেনটাও পাবেন। সো ডোমেন হোস্টিং কীভাবে কিনতে হয় এই ব্যাপারটা মোস্ট প্রবাবলি এর আগের কোনো ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে। যদি দেখানো না হয়ে থাকে পরবর্তীতে কোনো মডিউলে আপনারা দেখে ফেলবেন। তো আমরা আজকে একটু কুইক দেখে নিব যে কিভাবে আমরা এই পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইটটি ডেভেলপ করব। আপনাদের ডোমেন হোস্টিং কেনা না থাকলে আপনারা কি করবেন, প্র্যাকটিসের জন্য অবশ্যই জ্যাম সার্ভারে নতুন ওয়ার্ডপ্রেস সেট আপ করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে। সো আমি এখন একটু এখানে এই যে টুলস সার্চ টুলে আমি এখন যদি লিখি সফটাকুলার, SOFTACU, সফটাকুলার লিখলে এতটুকু লিখলে এটা চলে আসবে, সফটাকুলার অ্যাপ ইনস্টলার। আমি এটাতে ক্লিক করলাম, যে আমি দেখব ইনস্টলেশন। এখানে দেখলাম যে অলরেডি একটা দুইটা ডোমেন এখানে আছে, সবরকম.com। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। এটাতে আমরা আমাদের স্টোরটি ইনস্টল করব। সো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমি দেখব যে এখানে একটা রেডিমেড একটা থিম ইনস্টল করা আছে। তো আমরা এটা আপনাদের দেখার সুবিধার্থে আমরা এটা জাস্ট রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে একেবারে শুরু থেকে করি। সো রিমুভ ইনস্টলেশন, রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমরা এখন আবার ওই যে গো টু সি প্যানেলে আমরা ক্লিক করলাম, করে আমরা আবার এখানে আসলাম। এসে এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে কোনো ফাইল নাই। ঠিক আছে, এখানে কোনো ফাইল নাই। সো ডোমেন হোস্টিং আপনি কীভাবে কিনবেন এবং ডোমেন হোস্টিং যদি আলাদা কোম্পানি থেকে আপনি কিনেন তাহলে কেনার পরে কীভাবে ডোমেন এবং এই যে হোস্টিং যেটা কানেক্ট করবেন সেটি অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব, বা হতে পারে এই ভিডিওর আগে যদি কোনো মডিউল আমরা রেকর্ড করার চিন্তা করে থাকি সেটা সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে, আপনারা দেখে নিছেন অলরেডি। সো আমরা এখন যেটা করব, আমরা আমাদেরকে ক্লায়েন্ট সি প্যানেল দিয়ে দিছে, ডোমেন হোস্টিংও এক জায়গা থেকে কিনে দিছে। তো এই যে সি প্যানেল, এখন আমরা এই সি প্যানেলে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আগে ছিল ইনস্টল করা, এখন আমরা নতুন করে আবার করব। সো সেটার জন্য আমরা এখানে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার নামক একটি টুলস পেয়ে যাব। এটা দিয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ম্যানুয়ালি ইনস্টল করব। ঠিক আছে। সো ম্যানুয়ালি আমরা সবাই ইনস্টল করতে জানি। সো আমরা আপাতত সফটাকুলারটা এখানে ইউজ করি, সফটাকুলার অ্যাপ ইনস্টলার। এটাতে ক্লিক করে আমি যাব, এখানে ওয়ার্ডপ্রেস পেয়ে যাব। ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পরে আমাকে এখানে HTTPS এইটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের এখানে যেগুলো ডোমেন থাকবে সেগুলো আমরা দেখতে পাবো আমাদের সি প্যানেলে। সো আমি এই ডোমেনটি সিলেক্ট করে দিলাম। আর এখানে ইন ডাইরেক্টরি, এটা অবশ্যই WPটা উঠাই দিতে হবে। দিয়ে এখানে আমরা আমাদের সাইটের অ্যাড্রেস, নাম সব কিছু আমরা এখানে বসিয়ে দিব। সো এখন এখানে আমি দিয়ে দিলাম সব রকম শপ। ঠিক আছে, এখানেও দ্য আলটিমেট স্টোর। আপাতত আমি এগুলো দিয়ে দিলাম, ক্লায়েন্টের কাছ থেকে পরে আমি এগুলো শুনে নিই, সেই অনুসারে দিব। এবং ইউজার অ্যাডমিন এবং পাসওয়ার্ড আপাতত আমি অ্যাডমিন এবং পাস এটাই রাখছি, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিব। এবং সব রকম শপের ইমেলটা সব রকম শপ @gmail.com এটা থাকলো। তো আমরা এবং এখানে যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনের মধ্যে আমরা বেশ কিছু প্লাগইন আমরা রাখবো, সব প্লাগইন রাখবো না। যেমন এটা আমাদের দরকার নাই, এটা দরকার নাই, এগুলো আসলে কিছুই দরকার নাই। ইমপ্রুভ স্পেস স্পিড এটাকে আমরা রাখতে পারি। AI অ্যাসিস্ট্যান্ট অনবোর্ড এটা আমাদের দরকার নাই। আমরা এই তো এই তিনটা আমরা রাখতে পারি। ঠিক আছে, এই তিনটা রেখে আমরা জাস্ট এখানে ইনস্টল করে দিলাম, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে যাবে।
সো আমরা ওয়েট করি ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার জন্য। এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড থিম, এই থিম আমরা ইনস্টল করে নিব। সো আমরা খুবই পপুলার একটা থিম ইউজ করব। থিমের নাম হচ্ছে উডমার্ট। এই উডমার্ট থিম দিয়েই বাংলাদেশে ম্যাক্সিমাম ই-কমার্স ওয়েবসাইটগুলা ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা হয়। সো খুবই পপুলার একটা থিম আপনারা দেখতে পাচ্ছেন, ৯১,৬৭৭টা সেল হয়েছে, এত ডলার হচ্ছে এখানে প্রাইস। সো এই থিম ফরেস্ট থেকে আপনি চাইলে থিম কিনে নিতে পারেন। এখন আমরা এই থিমের যে জিপিএল ভার্সনটা রয়েছে, অর্থাৎ এই থিমের জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সনটা, সেটা আমরা এখানে ইউজ করব। সো সেটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি কোথায় চলে যাবেন, আপনি চলে যেতে পারেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনি ফ্লেক্স সফটওয়্যারে গেলে এটার জিপিএল ভার্সন খুব সহজে পেয়ে যাবেন। আমাদের সাইটটা আপাতত একটু ডাউন আছে। সো ফ্লেক্স সফটওয়্যারে গেলে আপনি ওখানে থিমের জায়গায় ক্লিক করে আপনি থিম থেকে এই ধরনের থিমগুলো আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। ওকে, এখন আমরা আমাদের সংগ্রহে রয়েছে, সেখান থেকে আমরা ইউজ করব। সো সেই জন্য আমরা এখন দেখি আমাদের এখন যদি আমাদের যে মেইন সাইট সবরকম.শপ, এটাকে আমরা রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, একটা বেসিক ওয়ার্ডপ্রেস সেট আপ করা হয়েছে। সো আমরা এখানে দেখলাম যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলড। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল অর্থাৎ এটাতে WP অ্যাডমিনে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, আমাদেরকে নিয়ে যাবে ড্যাশবোর্ডে, আমাদেরকে নিয়ে আসবে। সো ড্যাশবোর্ডে নিয়ে আসলো। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আমরা যেটা করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিম থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করব, এরপর আপলোড থিম, চুজে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারে যে আমরা দেখি আমাদের থিমটি এখানে আছে কিনা। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আমাদেরকে আমাদের থিমটি ইনস্টল করতে হবে। সো আমাদের থিমটি আমরা রেখে দিয়েছিলাম। সো সেখানে আমরা এর আগে ইউজ করছি। সো থিমটা আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে আসি। এই ভিডিওটি সম্পূর্ণ আনকাট যাবে। আপনি থিমটি কোথা থেকে খুব অল্প প্রাইসে 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি নিতে পারবেন, সেটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। flexsoftware.com, এখানে গেলে আপনারা ওখানে অপশান পেয়ে যাবেন। সো আমি থিমটি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আরও আমাদের বেশ কিছু জিনিস দরকার হবে, যেমন আচ্ছা, এরপরে যে জিনিসগুলো দরকার হবে সেগুলো আমরা এখান থেকে দেখে নিব পরবর্তীতে। আপাতত আমরা থিমটা ডাউনলোড করে নিলাম। থিমটা ডাউনলোড করে আমরা এখন আবার আমাদের ফাইলে যাই, ডাউনলোড ফোল্ডারে যেয়ে দেখি যে আমাদের থিমটি এখানে ডাউনলোড হয়েছে আশা করি। সো এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট। হ্যাঁ, আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা এখান থেকে আমাদের ডাউনলোডে যাই। আমরা ডাব্লু দিয়ে যদি সার্চ দেই, ওয়ার্ডপ্রেস WooCommerce, আচ্ছা, আমরা একটু এখানে যাই। আমাদের ডাউনলোড ফোল্ডার এখানে ছিল, কোথায় ডাউনলোড হয়েছে, সি ড্রাইভের মধ্যে এখানে। সো আমরা এটাকে এখন এক্সট্র্যাক্ট করব। হ্যাঁ, উইন্ডার দিয়ে এক্সট্র্যাক্ট ফাইল। উইন্ডার সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, আনজিপ করার সফটওয়্যার যেটা। ওকে, তো আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে, আচ্ছা আমরা ডাউনলোড ফোল্ডার না, আমরা ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এটাকে এক্সট্র্যাক্ট করি। আমরা এখন ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে যাই। ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে গেলে আমরা উডমার্ট থিম নামক ফোল্ডার পেয়ে গেছি, এবং এটার মধ্যে আশা করি আমাদের থিমের ফাইলগুলো পাবো। এই যে আরও একটা জিপ ফাইল আমরা পেয়েছি। এই জিপ ফাইলটাকেও আমরা এক্সট্র্যাক্ট করে দেখি যে অ্যাকচুয়ালি এটাই আমাদের মেইন ফাইল কিনা। সো আমরা এখানে এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করার পরে ফাইনাল এক্সট্র্যাক্ট হলো। আমি এক্সট্র্যাক্ট করা ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করে দেখি হ্যাঁ, এখানে প্রচুর ফাইল আছে।
সাইডবার ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি, তার মানে এই ফোল্ডারটাই হচ্ছে আমাদের মেইন থিমের ফাইল। তার মানে এইটাই হচ্ছে আমাদের মেইন থিমের ফাইল। তো এটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি, যেটা আমরা এক্সট্র্যাক্ট করলাম। আমাদের মেইন ফাইল হচ্ছে এটা। ওকে, সো আমরা তাহলে আমরা বুঝে গেছি যে কোন ফাইলটা আমরা ইউজ করব। আমরা যেটা এক্সট্র্যাক্ট করলাম এর মধ্যে যে দেখলাম আরেকটা জিপ ফাইল, এবং এই জিপ ফাইলটা যদি এক্সট্র্যাক্ট করি তাহলে দেখবো যে মেইন ফাইলগুলা সব এই ফোল্ডারের মধ্যে আছে। সো আমাদের এই জিপ ফাইলটা হচ্ছে আমাদের মেইন থিম ফাইল। সো সেই জন্য আমরা এখন এখান থেকে যাব, নো চুজ ফাইলে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে ডকুমেন্টসে যাব, ডকুমেন্টসে যে ডাব্লিউ দিয়ে সার্চ দিই উডমার্ট থিম। এই তো এই জিপটা হচ্ছে আমাদের মেইন জিপ। ইনস্টলে ক্লিক করলাম। জি, এখন আমাদের থিম ফাইলটা এখানে ইনস্টল হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। থিম ফাইলটা ইনস্টল হয়ে গেলে আমরা বাকি কাজগুলো শুরু করব। ওকে, এর মধ্যে আমরা বেসিক কিছু সেটিং এখান থেকে সেট করতে পারি। আচ্ছা, আমাদের এখানে থিমটি মোস্ট প্রবাবলি আপলোড করা হয়ে গেছে, তো আমরা ওয়েট করি। রাইট, থিম ইনস্টল সাকসেসফুলি, আমরা জাস্ট অ্যাক্টিভ করে দিলাম এটা। আচ্ছা, আমাদের রেকর্ডটি হচ্ছে কিনা আমরা একটু চেক দিয়ে আসি। ওকে, সো অ্যাক্টিভ ক্লিক করার পরে আমাদেরকে দেখাচ্ছে যে থ্যাংক ইউ ফর চুজিং থিম। তো আমরা এখানে লেটস স্টার্টে ক্লিক করি। এটা এখন এই থিমটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট থাকবে, কারণ এটা হচ্ছে জিপিএল থিম, এই জন্য এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকবে। এটাকে আমাদের লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করা লাগবে না। এরপর আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমাদেরকে বলছে চাইল্ড থিম অ্যাক্টিভ করতে। এগুলোও কি আছে আপনি সব কিছু বুঝে যাবেন, সব কিছু জানবেন, জাস্ট আপনি কমান্ডগুলো ফলো করে ইনস্টল চাইল্ড থিম দেন। চাইল্ড থিম ইনস্টল হইলো। এখন নেক্সট স্টেপে ক্লিক করেন। পেজ বিল্ডার হিসেবে আমরা এখানে ইউজ করব এলিমেন্টার। দুইটা সাজেস্ট করতেছে, পেজ বিল্ডার, আমরা এলিমেন্টার ক্লিক করে নেক্সট স্টেপে ক্লিক করলাম। এরপরে আমাদের এখানে রিকোয়ার্ড যেখানে যেখানে দেখাবে সেগুলা মাস্ট আপনাকে ইনস্টল করতেই হবে। যেমন এটা ইনস্টল করতে হবে, এটা ইনস্টল হয়ে গেলে উডমার্ট কোর এটা ইনস্টল করতে হবে। এরকম নেসেসারি কিছু প্লাগইন সেগুলো আমাদের ইনস্টল করতে হবে। এই ভিডিওটি দীর্ঘ হবে, কারণ এই ভিডিওতে আমরা ম্যাক্সিমাম জিনিসগুলো কাভার করার চেষ্টা করব। যদি পসিবল না হয় আমরা এটা কয়েকটি পার্টে ভাগ করবো ইনশাল্লাহ। সো এখন আমরা উডমার্ট কোর এটাও ইনস্টল করে ফেলে স্লাইডার রেভুলেশন এটা আমাদের দরকার হবে না। এটা হচ্ছে স্লাইড বা ক্যারোজাল বানানোর জন্য এই ধরনের প্লাগইন ইউজ করা হয়। আমাদের ওয়ার্ডপ্রেসে ডিফল্ট যে ক্যারোজালগুলো আছে সেটা আমরা ইউজ করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে WooCommerce, এটাকে আমাদের ইনস্টল করতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে হলে আমাদেরকে অবশ্যই WooCommerce প্লাগইনের হেল্প নিতে হবে। এটা দিয়েই প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, এভরিথিং সব কিছু WooCommerce দিয়ে হ্যান্ডেল হবে। এরপর আছে কন্ট্যাক্ট ফর্ম 7, এটাও আমাদের আপাতত এখানে আমরা ইউজ করব না। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বানানোর জন্য। মেইল চিমটাও আমাদের ইউজ করা লাগবে না। আমরা সেফ এসভিজি এটাকে আমরা ইনস্টল করি, এটা অনেক সময় আমাদের কাজে লাগে। এবং এইগুলোর পারপাসও আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। এখন আপনার যদি কিউরিওসিটি লাগে আপনি এটা জাস্ট গুগলে সার্চ দেন। গুগলে এটা নিয়ে সার্চ দিলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন যে কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটার কাজ কি। ঠিক আছে, এই যে ডেসক্রিপশনে গেলে আপনি পেয়ে যাবেন। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে নিতে পারেন যে এটার কাজ কি। ওকে, সো আমাদের এখানে এগুলো ইনস্টল হওয়া শেষ। এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করলাম। নেক্সট স্টেপে ক্লিক করলে আমাদেরকে বলতেছে যে আমরা চাইলে রেডিমেড কিছু টেমপ্লেট ওরা আমাদেরকে দিয়ে দিবে, প্রি বিল্ড কিছু ওয়েবসাইট, আমরা সেগুলো এক ক্লিকে তৈরি করতে পারি। তার মানে ওই যে ডেমো ইম্পোর্ট করার মতো। যেমন দেখেন উডমার্ট মেইন, এটা যদি আমি লাইভ প্রিভিউতে ক্লিক করি তাহলে এখানে আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। আর লিঙ্কে নিয়ে গেলে দেখবেন যে এখানে রেডিমেড অলরেডি একটা ওয়েবসাইট ডেভেলপ করা আছে, খুবই সুন্দর, আই ক্যাচিং। আপনি চাইলে হুবহু এই ওয়েবসাইটটা আপনি এখানে ইনস্টল করে ফেলতে পারেন, ডেমোটা আপনি ইম্পোর্ট করতে পারেন, তারপরে আপনি আপনার মতো প্রোডাক্টগুলো চেঞ্জ করে নেবেন। খুব সহজে আপনি এটি করতে পারেন। অথবা চাইলে এখানে অনেক ধরনের, যেমন এই যে আমি যদি এটা দেখি ইলেকট্রনিক্সের একটা, এটাও আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এখানে অলরেডি টেমপ্লেট রেডি করা আছে। সো আমাদের পারপাস সেটা না, আমরা স্ক্র্যাচ থেকে করা শিখব।
সো সেই জন্য আমরা এই ধরনের টেমপ্লেটগুলো ইনস্টল করব না। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে এখন ভিউ হোম পেজ না করে আমরা WooCommerce সেটআপে ক্লিক করি। WooCommerce সেটআপ, আমাদেরকে WooCommerceটা সেটআপ করতে হবে। এখানে সেটআপ মাই স্টোরে আমরা ক্লিক করলাম। জাস্ট সেট আপ দ্য স্টোর ফর এ ক্লায়েন্ট। এখানে যেগুলো আছে আমরা যেগুলো জানি সেগুলো এখানে দিয়ে দিতে পারি। এগুলো আমাদের দরকার নাই, আমরা স্কিপ দিস স্টেপ দিয়ে দেই। স্কিপ গাইড, এটা বাংলাদেশ, ঢাকা, গো টু মাই স্টোর। ওকে, অনেক কিছু হয়ে গেছে। এখন এখানে আরো অনেক সেটিং আছে। সেই সেটিংগুলো আমরা স্কিপ করে একেবারে ডিরেক্টলি আমরা লঞ্চ ইওর স্টোর এটাতে ক্লিক করে লঞ্চ ইওর স্টোর এটাতে আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। এটা স্টোরটা ক্লিক না করলে, লঞ্চে ক্লিক না করলে কিন্তু WooCommerceটা ফাইনালি সেটআপ হবে না। ওকে, কনগ্রাচুলেশন, ইওর স্টোর ইজ নাও লাইভ। সো ভিজিট ইওর স্টোর। আমরা এখন স্টোরে ক্লিক করে আমরা দেখতে পারবো আমাদের বেসিক উডমার্ট থিম দিয়ে ওয়ার্ডপ্রেসটা সেটআপ করা ডান। সো এখন আমরা নেসেসারি যতগুলা প্লাগইন আছে সেগুলো আমরা এখানে ইউজ করব। তার জন্য আমরা এই যে এখানে ক্লিক করে ড্যাশবোর্ড, অথবা আমাদের যে মেইন ডোমেন সবরকম.shop/wp admin, এখানে সবরকম.com থাকতে পারে, .net থাকতে পারে, যেটাই থাকুক আমরা /wp admin দিয়ে আমাদের ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা ঢুকে যেতে পারবো। ওকে, এটাই। সো আমরা পরবর্তীতে আরও যত নেসেসারি প্লাগইনগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করব এবং আমরা সেই অনুসারে বাকিগুলো সাজিয়ে ফেলবো।